জানাজার পর পরই লাশ সামনে রেখে দোয়া মোনাজাত করা কতটা জরুরি, এটা বলার পরে আবার মারামারি করবেন না তো, পিড়ে পিড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজার পূর্বে, হাদিসগুলো পড়ে দেখেন, সালাতুল জানাজার পূর্বে নবীজি বলতেন, সল্লু, তোমরা নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে, জানাজার নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগেই তোমরা নামাজ পড়ো। এই নসিহতটা করে নবীজি বুঝাই দিতেন, হারে যে লোকটা এখন সামনে শুয়ে গেছে, সারা জীবন সে ইমামের পিছনে দাঁড়াইছে, আজকে দাঁড়াইছে কোথায়? সামনে। সবার মনগুলো নরম হয়ে যেত। পুরা জানাজার নামাজ জুড়ে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। কত রকমের দোয়া আছে, আপনি জানাজার অধ্যায়গুলো, হাদিসের অধ্যায়গুলো খুলে দেখেন, কত পরিমাণ দোয়া আছে। কিন্তু আমরা একটা ট্র্যাডিশনাল দোয়া বানাই নিছি, লাশটা রাইখেই কবরের ভিতরে দোয়া করতে হবে। এটা কোত্থেকে আসছে? এটা আসছে, নবীজি একদিন লাশ কবরস্থ করার পরে দেখলেন কবরের ভিতরে একজন সাহাবীর কবরে এমন আযাব হচ্ছে, মাটি চাপ মারছে, ডানের হাড়গুলা বাম দিকে চলে যাচ্ছে, বামের হাড়গুলা ডান দিকের দিকে চাপতেছে। নবীজি দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে একটা ডাক দিলেন, বলেন আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেছেন, ফাকাব্বারনা মাআহু। হাদিসের ভিতরে আসছে, নবীজি তাকবীর শুনে আমরাও তাকবীর দিলাম। এবার নবীজি বললেন, ইয়া সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন, ওয়াসাব্বাহনা মাআহু, আমরাও সুবহানাল্লাহ বললাম। অতঃপর নবীজি বলেন, আল্লাহ পাকের দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, আল্লাহ পাক আবার মাটিটাকে দূরে সরাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেকেই মনে করি যে কবরে রাইখেই লাশটা দিয়ে দোয়া করতে হবে। আপনি কি হালত দেখছেন? কথা বলেন, দেখছেন তো? পুরা সালাতুল জানাজাটা আমরা দোয়া করলাম, এরপরে আমরা যে সমস্ত দোয়া করি, রাসূল এই সমস্ত দোয়া করেন না। কি দোয়া করতেন? বেশিরভাগ মানুষ মারা যাওয়ার পর থেকে দাফন করা পর্যন্ত নবীজির জবানে, সাহাবীদের জবানে একটা দোয়া সবচেয়ে বেশি থাকতো, যেটা আমরা বাঙালিরা পড়ি। কি দোয়া করতেন? আল্লাহুম্মা, জোরে, সাব্বিতহু আলাল ঈমান। কে কে পারেন দিই বলেন তো দেখি। সহজ না কঠিন? এই সহজ দোয়াটা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মোনাজাতের আমি বিরোধিতা করি না, কিন্তু এই যে আমি বলে দোয়াটা করতে থাকবেন, লাশ দাফন হয়ে গেছে তখনও করতে থাকবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ তাকে ঈমানের উপরে সাবিত রেখো, প্রশ্নগুলো যেন ভুলমাল করে না ফেলে। আপনি আস্তে আস্তে করবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। পারবেন না ইনশাআল্লাহ?